প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, জবাবদিহিমূলক রাজনৈতিক ব্যবস্থা না থাকলে কোনো প্রচেষ্টাই টিকবে না। তাই সেদিকে মনোযোগ দিচ্ছে তার সরকার। বৃহস্পতিবার নিউ ইয়র্কে মার্কিন বিনিয়োগকারীদের প্ল্যাটফর্ম ইউএস বাংলাদেশ বিজনেস কাউন্সিলের অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। একই দিনে তার সঙ্গে দেখা করে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন জানান, দুর্নীতি দমন, পাচার হওয়া অর্থ উদ্ধার এবং নির্বাচন আয়োজনে খুশি মনে ডক্টর ইউনূসের পাশে থাকবে যুক্তরাষ্ট্র। বিস্তারিত সাজিদা সুইটির রিপোর্ট। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে আলিঙ্গন করে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন কথা দিয়েছিলেন, বাংলাদেশ পুনর্গঠনের সকল কাজে পুরোদমে তার পাশে থাকবে যুক্তরাষ্ট্র। ঠিক সেই কথারই প্রতিধ্বনি এলো মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের কণ্ঠেও। বৃহস্পতিবার নিউ ইয়র্কের একটি হোটেলে প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করে তিনি জানান, ডক্টর মোহাম্মদ ইউনূসকে অসাধারণ শ্রদ্ধা করে যুক্তরাষ্ট্র, তাই তাকে সহযোগিতা করতে পারলে খুশি হবে তার দেশ। বিশেষ করে এন্টি করাপশনের ক্ষেত্রে আপনি জানেন বাংলাদেশের থেকে প্রচুর বিলিয়নস অফ ডলার্স বাইরে সাইফন অফ হয়েছে। আগের রেজিমের এরা পুরো বাংলাদেশের ইকোনমি, এটা একটা আসলে লুটপাট তন্ত্র ছিল এবং লুটপাট তন্ত্র থেকে যত পরিমাণ টাকা বাইরে নেওয়া যায় এরা নিয়েছে। টাকাগুলো কিভাবে ফেরত আনা যায় এটা একটা কষ্টসাধ্য বিষয়, বাট এটার জন্য স্যার কিন্তু সবার সাথে কথা বলছেন। আজকেও এই ব্লিংকেনের সাথে এটা একটা বড় ইস্যু ছিল এটা, এবং ইউএস তার টোটাল সাপোর্ট দেওয়ার কথা বলেছে। ইলেকশন রিফর্ম, বাংলাদেশের সমস্ত রিফর্মেই তারা ফুল সাপোর্ট দিবে। নিউ ইয়র্ক সফরের তৃতীয় দিনটিতেও দফায় দফায় নানা ফোরামে নানা জনের সঙ্গে দেশের হয়ে সহযোগিতা চেয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ইউএস বাংলাদেশ বিজনেস কাউন্সিলের অনুষ্ঠানে বলেন, দুর্নীতিমুক্ত ও জবাবদিহিতার রাজনৈতিক ব্যবস্থা পেতে নানা সংস্কারের স্বার্থে সংবিধানও সংস্কার করা হচ্ছে। কয়েক মাসের মধ্যে দেশের ব্যবসা খাত ঘুরে দাঁড়াবে বলে আশা তার। বাংলাদেশে সরাসরি বিনিয়োগ বাড়াতে মার্কিন ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান প্রধান উপদেষ্টা। বাংলাদেশ সংস্কারে আবারও জাতিসংঘের সমর্থনের কথা জানালেন সংস্থাটির মহাসচিব আন্তোনিও গুতেরেস। জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করে বাংলাদেশের শান্তিরক্ষীদের বেশ প্রশংসা করে তিনি বলেন, শান্তিরক্ষীরা জাতিসংঘের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আন্তোনিও গুতেরেস গভর্নমেন্টের সাথে পুরো সলিডারিটি ঘোষণা করেছেন। বিভিন্ন ইস্যুতে তারা সাহায্য করতে চায় এবং ওরা রোহিঙ্গা ইস্যুতে আপনারা জানেন ইউএনের বড় একটা রোল আছে, সেই ওরা কন্টিনিউয়াস একটা সাপোর্টের আশ্বাস দিয়েছে। ডক্টর ইউনূসের সঙ্গে দেখা করেন এইচএসবিসির গ্লোবাল সিইও নোয়েল কুইনো। বাংলাদেশে বিদেশি বিনিয়োগ বাড়াতে তার সহযোগিতা চান ডক্টর ইউনূস। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডার লেয়েনের সঙ্গে আলাপে আসে দুর্নীতির বিরুদ্ধে লড়াই, নবায়নযোগ্য জ্বালানি ও প্রয়োজনীয় সংস্কার প্রসঙ্গ। কৃষিতে রূপান্তর, পানি ব্যবস্থাপনা, দুর্নীতি মোকাবেলা ও সংস্কারে নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী ডিক শফের সহায়তা চান ডক্টর ইউনূস। মার্কিন যুক্তরাষ্ট্রের সিনেটর ডিক ডারবিন এবং আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রসিকিউটর করিম এ খানের সঙ্গেও আলাপ হয় ডক্টর মোহাম্মদ ইউনূসের। রোহিঙ্গাদের উপরে যে নির্মম জেনোসাইড হয়েছে, যেটা নিয়ে ইনভেস্টিগেশন হচ্ছে, জেনোসাইডের নিয়ে যে ইনভেস্টিগেশন, সেটা নিয়ে ওনারা কাজ করছেন। আইসিসি উনি প্রসিকিউটর। সাজিদা সুইটি, এটিএন নিউজ, ঢাকা।